জয় গুরু। 22শে আশ্বিন সোমবার, 1346, 9/10/1939। সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুর বাদের চৌকিতে বসেছিলেন। অনেকেই কাছে ছিলেন। কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কিভাবে কৃতকার্য হওয়া যায়। শ্রী ঠাকুর: যজন যাজন ইষ্টভীতি মানুষ মাত্রই প্রধান করণীয়। নিজে সাধনা করতে হবে, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে, আর ইষ্টভরণের মধ্য দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে। পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না, তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত। প্রত্যেক ব্যাপারেই যাজন ও সেবা প্রয়োজনীয়। মনে করুন, আপনার সাইকেলের দোকান আছে। আপনি চিন্তা করতে লাগলেন, কেমন করে আপনি প্রত্যেককে একখানি করে সাইকেল দিতে পারেন। হয়তো অনেক সুবিধা করে কিস্তিবন্দিতে টাকা নিয়ে একটা গরিব মানুষকেও আপনি সাইকেল জুগিয়ে দেবার ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে। তখন সে সাইকেল কিনল, সাইকেলের সুবিধা পেল। তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে। অমুক অবস্থা বিবেচনা করে, কত সুবিধা করে আমাকে একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে। এই রকমভাবে ব্যবস্থা করে না দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না। আমার কতই সুবিধা করে দিয়েছে, তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগলো। এমনি করে আপনার ব্যবসা বাড়তে লাগলো। তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিক নজর দিতেন, তাহলে পরে সে টের পেয়ে লোকের কাছে বলে বেড়াতো, লোকটা জোচ্চোর, ওর দোকানে কেউ যেও না। কিন্তু আপনার যদি 1000 খরিদ্দার থাকে, তার প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভও পান, তাও আপনি বলে কয়ে যদি নেন, তা 100 খরিদ্দারের কাছ থেকে বেশি লাভ করার চাইতেও কি বেশি লাভজনক নয়? আর ব্যবসা কথাটা এসেছে ভি অব সো ধাতু হতে, অর্থাৎ যা কিনা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে। কিন্তু যাই করতে যাও, মূলে থাকা চাই গুরুভক্তি। তাতে প্রবৃত্তি কবচে থাকে, সেবাবৃত্তি তরতরে হয়ে ওঠে, কাজ হয় নিখুঁত। এই গুরুভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয়। তাই গুরুকে ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণ, এই পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভীতি। জয় গুরু।